বন্ধুরা, ঢ্যাঁড়সের আমিষ কিংবা নিরামিষ রেসিপি আপনারা বিভিন্নভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু ফুটন্ত গরম জলে ঢ্যাঁড়স দিয়ে আমার মতো এই পদ্ধতিতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলতে একবার খেলে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার বানিয়ে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 300 গ্রাম আমি ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সটা এখানে খুব নরম এবং কচি সাইজের ঢ্যাঁড়সগুলো নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো ছোট ছোট সাইজের যে ঢ্যাঁড়সগুলো হয় অন্তত নরম সেই সাইজের আমি ঢ্যাঁড়সগুলো এখানে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো আগে থেকে একবার পরিষ্কার জলে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমরা মার্কেট থেকে কিনে আনি, তাতে কিন্তু অনেকে এগুলো অপরিষ্কার থাকে এবং ঢ্যাঁড়সগুলোতে কিন্তু ঢ্যাঁড়স যে চাষ হয় সেখানে কিন্তু অনেক এখানে কীটনাশক ব্যবহার করা হয়। এটা আমি একটু মনে করিয়ে দিই। এই জন্য ঢ্যাঁড়সকে অন্তত 2 থেকে 3 বার কিংবা 4 বার ভালোভাবে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নেবেন। আর এইরকম কচি সাইজের আপনাদের কিন্তু ঢ্যাঁড়স নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। সেই মতো এরকম কচি সাইজের ঢ্যাঁড়স নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়েছি গ্যাসে। এখানে 2 থেকে 3 গ্লাস জল দিয়ে দিলাম। তারপর জলে এইরকমভাবে বাবুল উঠলে, অর্থাৎ জলটা গরম হয়ে উঠলে, সেখানে প্রথমে দিয়ে দেব আন্দাজ মতো একটু লবণ। এখানে হাফ চামচ লবণ দিয়ে এই গরম জলে লবণটাকে মিশিয়ে দিলাম। তারপর যে ঢ্যাঁড়সটা ধুয়ে রেখেছিলাম সেই পুরো ঢ্যাঁড়সটা এখানে দিয়ে দেব একে সেদ্ধ করার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢ্যাঁড়সটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। আর মনে রাখবেন, ঢ্যাঁড়সটাকে কিন্তু বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না, অন্তত 60 থেকে 70% সেদ্ধ করতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে। সেই মতো 60 থেকে 70% সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপরে একটা ছাঁকনিতে জল ছেঁকে তুলে নেব এবং এই জলটা ফেলে দিতে হবে। সেই মতো একে ছেঁকে নিলাম। এরপরে একটা জায়গায় একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়ে এই জল ছেঁকে রাখা সেদ্ধ করা ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে দেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও যেন জল না লেগে থাকে। সেই জন্য এরকম সুতির কাপড়ে এইভাবে রেখে দিয়ে এইভাবে চেপে চেপে এই জলটাকে কিন্তু পুরোটা কিন্তু নিংড়ে নিতে হবে। আপনারা এইভাবে সুতির কাপড়ে একে 30 মিনিট থেকে 25 মিনিট এইরকমও কিন্তু রেখে দিতেও পারেন। এখানে রাখবো না, এইরকম চেপে চেপে তার পুরো জলটাকে কিন্তু নিংড়ে নেব। আপনারা এইরকম একটা সুতির কাপড় নিতে পারেন। তারপরে এইরকম চেপে চেপে তার জলটা পুরোটা বের করে নিতে হবে। বন্ধুরা, এরপরে এর গায়ে কিন্তু একটুও জল নেই। একটা প্লেটে ঢ্যাঁড়সগুলোকে পুরোটা ঢেলে দিলাম। তারপরে একটা চপিং বোর্ডে সেদ্ধ করা ঢ্যাঁড়সগুলো তার মাথার কাছ থেকে কেটে দিলাম এবং পেছনটাও কেটে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ঢ্যাঁড়সগুলো কিন্তু 60 থেকে 70% কিন্তু সেদ্ধ করা আছে। একে কিন্তু বেশি কোনো সেদ্ধ করা যাবে না, না হলে কিন্তু রেসিপিটা তৈরি ভালো হবে না, সেটা কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র 60 থেকে 70% এই ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ করতে হবে। বন্ধুরা, যে ছুরিতে এর মুখগুলো যে কাটছি, ঢ্যাঁড়সের বোঁটাগুলো যে কাটছি, সেখানে কিন্তু দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু 60 থেকে 70% সেদ্ধ করা আছে। এগুলো ফেলে দিচ্ছি এবং এই ঢ্যাঁড়সগুলো একটা মিক্সিং বলে নিয়ে নেব। তারপরে বাকি কাজগুলো আমাদের করতে হবে। প্রথমে এই ছোটো চামচে 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপরে 1/4 ছোটো চামচে লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর এখানে আন্দাজ মতো লবণ দিলাম। আর এখানে বাইন্ডিংয়ের জন্য 2 ছোটো চামচ এখানে বেসন দিলাম। তারপরে একে এইভাবে চামচের সাহায্যে এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে একে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে অন্য কাজটা করে নিই। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করতে হবে। প্রথমে একটা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে এখানে 3 ইঞ্চির মতো আদা টুকরো দিলাম। আর এখানে 6 থেকে 7টা রসুন দিলাম। আর এখানে হাফ ছোটো চামচ গোটা জিরে আর 1 ছোটো চামচ ধনে দিলাম। আর একটা দারচিনি আর একটা এলাচ দিলাম। এবং পেস্ট বানানোর জন্য এখানে 2 টেবিল চামচ এখানে প্লেন জল দিয়ে একে কিন্তু পেস্টটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর সেগুলো কিন্তু ভালোভাবে খুব স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপরে যে ভেন্ডিটা এখানে রেখে দিয়েছিলাম বাইন্ডিং করার জন্য,
মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাবসর্ব হয়ে গেছে। এরপর এখানে আমাদের নেক্সট স্টেপে কিন্তু আমাদের যেতে হবে। নেক্সট স্টেপটা কি সেটা আমি অবশ্যই বলে দেব। প্রথমে আমি চামচের সাহায্যে এইগুলো আরেকটু আমি এইভাবে নেড়ে নিলাম। তারপরে নেক্সট স্টেপে আমি এখানে কড়াইতে আমি তেল নিয়েছি, অর্থাৎ সাদা তেল আমি দিয়েছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। যে ঢ্যাঁড়সগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখানে কিন্তু ভাজতে হবে। তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সহজে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজতে হবে। বন্ধুরা একে বাড়িতে যেভাবে ঢ্যাঁড়স ভাজেন ঠিক সেইভাবে উল্টে পাল্টে এই ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই সময় পর্যন্ত আপনাদের কিন্তু ভাজতে হবে। তারপরে একে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। আমি সেই মতো চামচে এইভাবে কিন্তু তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে এই ভাজা ঢ্যাঁড়সগুলো আমি তুলে নেব। বন্ধুরা আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো এখানে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সমস্ত ভাজা ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি। সেই একই কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে প্রথমে এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তারপর জিরেটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। একে জিরের সঙ্গে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। আর পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না নরম হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত একে কিন্তু ভাজতে হবে। আর বেশিক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আর ভাজার কিন্তু দরকার নেই। ঠিক যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু ভাজতে হবে। বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা আবার গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে, ঠিক ততক্ষণ ভাজতে হবে। তারপর আমি হাফ সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। টমেটোটাকে গলানোর জন্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে টমেটোটাকে গলানোর জন্য কিন্তু আমি লবণটা দিয়েছি, আপনারাও টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দেবেন। বন্ধুরা টমেটোটা গলতে শুরু করেছে, ঠিক সেই মতো যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পুরো মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম। আর মিক্সি জারের গায়ে যে মশলাগুলো লেগে আছে এখানে পরে এটা জল করে মশলাটা কষানোর সময় সেই জলটা দিয়ে দেব। কোনো জিনিসই ওয়েস্ট করা যাবে না, সব কিছুটা কিন্তু টাকা দিয়ে আমাদের কিনতে হয়, সেদিকে একটু নজর রাখতে হবে। এখানে মশলাটা দিয়ে দিলাম। তারপরে এরকম লো গ্যাস ফ্লেমে একে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে যেহেতু আদা রসুন আছে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে ঠিক সেই মতো করে কিন্তু গ্যাসের লো ফ্লেম করে একে কিন্তু নেড়ে নিতে হবে। বন্ধুরা সেই মতো মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু এতক্ষণে কষানো হয়ে গেছে। এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে এখানে 1/4 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1/4 ছোটো চামচ এখানে হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে কোনো গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই, কেননা সমস্ত মশলা কিন্তু মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। এরপরে যে মিক্সি জারে যে মশলাটা দিয়েছিলাম তাতে যে মশলাগুলো লেগেছিল সেটা জল করে অল্প অল্প এখানে আন্দাজ মতো কিন্তু জল দিয়ে এখানে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু জলটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু পুরোটা একদম ঝোল টাইপের হয়ে যাবে। আপনাদের প্রয়োজন মতো এই মশলা দেওয়া জলটা কিন্তু আপনারা দেবেন। সেইভাবে কিন্তু মশলা দেওয়া জল দিয়ে একে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ঝরছে। সেই জন্য এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। ঠিক ততক্ষণ পর্যন্ত একে কিন্তু এইভাবে কিন্তু কষাতে হবে। বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে তাকে কিন্তু এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা একে এইভাবে মশলার সঙ্গে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে কিন্তু আপনারা জল দিতে পারেন। আর একটা কথা বলে দিই, আপনারা যদি রুটির সঙ্গে খান তাহলে কিন্তু এইভাবেও কিন্তু ঢ্যাঁড়সটাকে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। এইভাবে মাখো মাখো অবস্থায় ঢ্যাঁড়সটাকে কিন্তু রেখে দিতে পারেন, তাহলে রুটির সঙ্গে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে।
আমি যেহেতু এখানে ভাত কিংবা রুটি দুটোতে যেভাবে যায় সেইভাবে আমি দেখাবো, তার জন্য আমি এখানে জল ব্যবহার করব। আমি এখানে প্রয়োজন মতো জল দেব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প একটু জল দিতে হবে। দেখুন বন্ধুরা, যেহেতু ঢ্যাঁড়সটা অলরেডি ভাজা আছে, একে আলাদা করে তো সেদ্ধ করার দরকার নেই, তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব শুধুমাত্র 6 মিনিটের জন্য। বন্ধুরা 6 মিনিট হয়ে গেছে, এরপরে ঢাকা খুলব। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের এই তরকারি কিন্তু অর্থাৎ নতুন রেসিপি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মাখো মাখো অবস্থায় তৈরি করেছি, যেটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন কিংবা রুটির সঙ্গেও খেতে পারবেন। আর এটা বানানো খুব সোজা। যে কোনো প্রয়োজনে আপনার বাড়িতে অতিথি এলে আপনি কিন্তু এইভাবে এটা তৈরি করে যে কাউকে খাওয়াতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।